সুপ্রভাত বন্ধুরা। বছরের শেষ দিন, আমাদের মাখনকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো। নতুন বছর, কালকেই নতুন বছর। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব মজা করো, আনন্দ করো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে 2025-এর শেষ দিন, 31 তারিখ। তো তোমাদের 2025 কেমন কেটেছে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব একটা ভালো কাটেনি 2025টা। 2025 আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। অনেক মানুষ প্রিয়জন মানুষকে হারিয়েছে। তো তার তো একটা দুঃখ আছে, কিন্তু আমি চাই 2026 নতুন বছর জন্য সবার খুব ভালো কাটুক, সবার জীবনে খুব ভালো হয়ে আসুক, এটাই চাই। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, অ্যাডভান্স। তো এখন হচ্ছে রেডি হয়েছি, জিমে যাব। তো অনেক দিন পর একটা সে আগের রুটিনে ফিরে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক জামাকাপড় কাচাকুচো করে দিয়েছি, ঘরটার মোছা হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখেছি, মাখনকে ব্রেকফাস্ট দিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে জিমে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। জানি না আজকে কি হবে না হবে, সেরকম কোনো কিছু প্ল্যানিং নেই। কিছু হতেও পারে, স্পেশাল কিছু, আবার নাও হতে পারে। তবে যা হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, টাটা। আর এখন হচ্ছে মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে। মেয়ের তো স্কুল ছুটি, ওর ওঠার কোনো ব্যাপার নেই। তো চলো, জিম থেকে এসে তারপর কথা বলছি। তো জিম থেকে চলে এসেছি পাক্কা 9:30টার সময়। আসার পর থেকে ল্যাদ খাচ্ছি, বসে আছি, ড্রেসটাও চেঞ্জ করিনি। এইভাবে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। হাজব্যান্ডকে চা করে দিলাম, ও একটু বাজারে গেল, কারণ আলু আর পেঁয়াজ আনতে গেল। সবজি অনেক আছে, কিন্তু আলু পেঁয়াজটাই বাড়ন্ত। আর এদিকে দেখো, মেয়ে ঘুমাচ্ছে। বাবু, বছরের শেষ মাম্মা, ওঠ। লাস্ট দিনটা তো একটু মজা করে কাটা। বছরের শেষ, 2025, 2026 কালকে হবে। ওঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। তুমি না উঠলে আমি বিছানা গোছাতে পারছি না। তো আজকে বেশি কিছু রান্না করবো না, হালকা পাতলাই করবো। হাজব্যান্ডের পিকনিক আছে বন্ধুদের সাথে। তো আমাদের জানি না কি, তোমাদের সকালে বললাম। তো তারপর সবাইকে একটু ফোন টোন করলাম, কি করবি না করবি। সবাই এই এই বলছে, কেউ ওই বলছে, জানি না কি হবে। তো দেখা যাক। তোমার বেশি কিছু রান্না করব না, কিছু হলেও বেশি কিছু রান্না করবো না, কিছু না হলেও বেশি কিছু রান্না করবো না। লাস্ট দিন বছরের একটু ফাঁকি বাজ দেবো। যেমন জিমে একটু ফাঁকি দিয়েছি আজকে। দাদা আমাদের জাস্ট বলে টলে চলে গেছে, তারপর আমরাও জাস্ট কিছুটা করে চলে এসেছি। আর ভাল লাগছে না, আর ফাঁকা জিম। আমরা 4টে মেয়ে করলাম, তারপর একজন একজন করে চলে আসছে। দূর, ফাঁকা জিমে ভালো লাগে না। তারপর টিভিতে গানটাও চলছে না, বিরক্ত, বোরিং লাগছে। আমি তুই তার থেকে বাড়ি চলে যাই, চলে এসছি। সকাল থেকে ফাঁকিবাজ শুরু করে দিয়েছি বছরের শেষে। আর আমার মেয়েটাও ফাঁকি দিচ্ছে। আরে কি রে, তোর মুখ কি দেখা যাচ্ছে না তো? এ খেপা, ও জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল, এগুলো এখন ভাঁজ করবো। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। কাজগুলো কমপ্লিট করে তারপর। ঠিক আছে তো বন্ধুরা, এখানে দেখো বিছনা চাদর তো চেঞ্জ করেছে অনেকক্ষণ আগে। মেয়ে স্নান টান করে পুজোও দিয়ে দিয়েছে, এখন অনেক বাজে। তো আজকে রান্নাবান্নাও কমপ্লিট, সংসারে কাজবাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে বেশ ভালো রোদও উঠেছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। করবো না করে অনেক রান্নাই করে ফেলেছি। এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা, পালং শাকের চচ্চড়ি। কালকের একটা আলু সেদ্ধ ছিল, সেই আলু সেদ্ধটা কড়াইতে পেঁয়াজ টিয়াজ দিয়ে মানে ভাজা করেছি। আর এখানে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝোল করেছি। ব্যাস, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বছরের শেষে। ঠিক আছে, তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 5:30। তো আমি তো একটু শুয়েছিলাম, আর সারা দুপুর মেয়ে ঘুমায়নি, সারাটা দুপুর। এই যে বছরের শেষ, বকা খেতে 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 মরে গেল, বকা খেতে খেতে। যতই ভেবেছি যে আজকে মেয়েকে বকবো না, বছরের শেষ, বকবো না, কিচ্ছু বলবো না, কিন্তু এতটাই বাড়াবাড়ি করছে, এতটাই অবাধ্যগিরি করছে যে আমাকে বকতেই হচ্ছে। সারাটা দুপুর ঘুমালো না। সে 3:30 থেকে ওর পেছনে লেগে আছে, বাবু ঘুমা 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 ঘুমা, ঘুমালো না। আমার ঘুম পাচ্ছে না। এখন 5:30 বাজে, এখন ওর ঘুম পাচ্ছে। আর আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে পিকনিক হবে, সেটা হচ্ছে অর্পিতাদের ছাদে। সেখানে রূপা, পিয়া, আমরা অর্পিতারা মিলে করবো। কিন্তু যেহেতু হঠাৎ করে ঠিক হচ্ছে, কোনো কিছুর আয়োজন নেই, তো এখন একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করতে যাবো। এখন যদি ও ঘুমায়, তাহলে কি করে কি হয় বলো? আমি আমার ঘরে কাকে রেখে যাবো? হাজব্যান্ড তো অফিসে আছে, ফাঁকা ঘরে কি করে রেখে যাই? ও এতটাই জ্বালাতন করছে আজকে, আর সমানে বকা খাচ্ছে আমার কাছে। সকালেই বলেছি ঘুম থেকে ওঠার সময় যে বাবু, এমন কিছু করবি না যাতে বছরের শেষ দিন মানে বকা খেতে হয়, মার খেতে হয়। ও ঠিক তাই করছে, সেটাই করছে। ওঠ, কিরে, রেডি আছিস? নিচে একটা মোটা প্যান্ট পর, চল বাজারে চল। কি হলো, কি হলো? দেখেছো তোকে আমি কখন থেকে ঘুমাতে বলেছিলাম। এখন তাহলে ফাঁকা করে থাকবি তো? আমার কথা শোন, একা ঘরে থাকবি তো? হ্যাঁ, আমি কিন্তু তোকে, তুই ঘুমালে কিন্তু আমি তোকে ডাকবো না, মিঠি বলে দিলাম। আমি ফাঁকা ঘরে তালা মেরে চলে যাবো। তবে ইঁদুর টিকটিকি যা আছে, ইঁদুর তো নেই, টিকটিকি যা আছে বুঝতে পারবি, কিন্তু গায়ের মধ্যে উঠে যাবে। তাড়াতাড়ি চল।
চলো বন্ধুরা, পিকনিকে যা হবে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। হঠাৎ করে পিকনিক কি হবে না হবে জানি না, তো কোনো কিছুই প্রিপারেশন নেই। আমার হাজবেন্ডের তো সমস্ত কিছু আয়োজন, চিকেন পকোড়া হবে সেটা ম্যারিনেট করে রাখলো আমাদের ঘরেই, স্যালাড ম্যালাড সব কেটেও রাখলো, মাটন রান্না হবে, মাটনের যাকে দিয়ে রান্না করবে তার কাছে দিয়েও আসলো, মানে ওদের সমস্ত কিছু মোটামুটি রেডি। আর আমাদের কিচ্ছু না, যেহেতু আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে, তো কি হবে না হবে যায় না। তো চলো পিকনিকের আয়োজন কেনাকাটা করে আসি, তারপর না তোমার সাথে শেয়ার করবো, কেমন? দেখেছো দুষ্টু দুষ্টু, মুখটাই দুষ্টু দুষ্টু। একটু চুমকো ভাই, চুমকো ভাই, ঠিক আছে আসিস? ঠিক আছে, না 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 আর না আর না আর না, চল ওঠ। বাজারঘাট করে নিয়ে আসলাম, এই যে বাজারঘাট সব করে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা ব্যবস্থা করছি যাতে ঠান্ডা না লাগে। দুটো বেশি আচ্ছা এইভাবে টাঙানো হবে, এদিকটা এদিকটা পুরো ভিতরে শর্ট তো লাগবে। এটা দেবো এটা দেবো এটা দেবো এটা দেবো এটা, হ্যাঁ ওইটা দে না ওইটা দে না, বড় আছে তো, এই পিলাটা দে পিলাটা দে, এই সব পিলাগুলো দেখে দেখি দে দাও ক্লিপ। দাঁড়া চড়াটা কি কোনটা চড়াটা বেশি, এরকম 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 এই রান্নাটা এদিকটা করবো, আমি সেটাই ভাবছিলাম। হ্যাঁ ভালো হবে, রান্নাটা এদিকটা ফাঁকা হয়ে গেছে, এদিকটাই করবো রান্না। ওর ভিতর দিকে গাছটা সরাবি, গাছগুলো একটু সরিয়ে দেবে নাকি? সে সরিয়ে দেবো, এই জায়গাটাতে করলে ঠিক আছে। মাঝখানে আমি ওই বালতি আছে, ঠিক আছে ঠিক আছে। তো জায়গাটা ভীষণ ভালো হয়েছে। আর আমার হাজবেন্ডটা করছে এই ফ্ল্যাটে ফার্স্ট ফ্লোরে করছে, ওখানে দেখা যাবে না, ওরকম ওই সাইডে করছে। বল ওরা এখানে পিকনিক করছে? হ্যাঁ আমার বড় আছে, হ্যাঁ তোর বড় আছে তো, হ্যাঁ। তো এই যে আর মেয়ে হচ্ছে ও রূপাদের বাড়িতে আছে, আমরা একটু রেডিমেডি করে রেখে যাই, তারপর আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে মাখনকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আবার আসবো, কিছুটা এগিয়ে রেখে তারপর যাবো, ঠিক আছে? তো চলো জোগাড় করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখানে দেখো ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। ভেজ ডাল হবে আমাদের মেনুতে। কী কী আছে সেটা তোমাদের তো বলেই নি। আমাদের মেনুতে আছে ভেজ ডাল, আলুর চিপস, চিকেন পকোড়া আর চিকেন কষা ভাত, ঠিক আছে? তো পিয়া এখানে হচ্ছে সবজি কাটছে, রূপা গেছে একটু বাড়িতে, এখানে ডাল সেদ্ধ হলো, এখন ডালটা ফোড়ন দেবো। ডালের সবজিগুলো কাটাকুটো করবো। তো এখানে কল নেই জানো, বালতি বালতি করে জল নিয়ে এসে তারপর করতে হচ্ছে। তো এটা একটা মজা, তাই না? সমস্ত কিছু একটা মজা, বছরের শেষ সবাই মিলে মজা করে পিকনিক করবো, এটাই কি আর চিকেনটা কাটবো কি দিয়ে, হ্যাঁ বেশি বড় করে কাটবি না কিন্তু, রাখতে হবে সাইডে, এক সাইড করে ছোট করে কাট। জিরে দিয়েছি, জিরে হ্যাঁ কটকু দিয়েছি, দিয়ে অনেকটাই। বাবারে ঝাঁজ উঠেছে বন্ধুরা, ঝাঁজ। সারাশি নড়বড় নড়বড় সারাশি ধরে পড়ে না যায়। জয় মা। এই আমরা চিনি আনতে ভুলে গেছি তো, চিনি চিনি। তো এখানে হচ্ছে আমাদের চিকেন পকোড়া পুরোপুরি রেডি, আর আমাদের দর্শকরাও চলে এসেছে, এতক্ষণ এদের ডাকিনি, এখন ডাকলাম। কেন অর্পিতা তো ঘরে বসবে, আর অর্পিতা এক্ষুনি প্লাস্টার করে আসলো। হ্যাঁ আবার যাবে আবার আসবে, তো এরা হচ্ছে পকোড়া খেয়ে খেলা করবে, ঠিক আছে? তো পকোড়া রেডি, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এদিকে পকোড়া ম্যারিনেট, এখানে সমস্ত কিছু কাটাকুটো রেডি চিকেনের জন্য, শুধু বাঁধাকপি হবে আর চিকেনটা হলেই হয়ে যায়। তো এখানে হচ্ছে আবার দিলাম চিকেন পকোড়া, নামাতে নামাতে শেষ, সবাই বাটি হাতে বসে আছে। দেখো এই পকোড়া কেমন হয়েছে? ভালো, সত্যিই তাই, পকোড়াটা খেতে খুব টেস্ট হয়েছে। আমরা পেঁয়াজ পাতা দিয়ে পকোড়া করছি, লেটেস্ট। তো এটা নামাবো, আবার সঙ্গে সঙ্গে হাউস হয়ে যাবে, একদম হাউসফুল। চিকেন পকোড়া অলরেডি কমপ্লিট, এটাই লাস্ট। আর এখানে হবে এখন তোপসে ফ্রাই, এখন এটা ম্যারিনেট করা হবে। তোপসে না কি, ও সরি 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 আমুদি, আমুদি ফ্রাই হবে এখন। চিকেন পকোড়া নামাচ্ছি আর মানে ফিনিশড হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমি শুধু নামাচ্ছি এটুকুই দেখতে পাচ্ছি, ঘুরে তাকাচ্ছি, ব্যাস শেষ। চলো এখন রূপা দেওয়াই চলে যাবার, যা ঠান্ডার মধ্যে বসতে হবে না। এই সাইডে ছেড়ে দে, একটা ছেড়ে দে, দুটো ছেড়ে দে। তো বন্ধুরা দেখো
জুগার মাছের মাথা, কাতলা মাছের মাথা আমাদের বাঁধাকপিতে চলে এসছে, দেখতেই পাচ্ছ। ও হেভি ভেজে দিল। তোমাদের বললাম না যে এই ফ্ল্যাটে আমার হাজবেন্ডরা পিকনিক করছে, তো ওই দেখো জানলাটা দেখতে পাচ্ছ তো, ওই জানলা দিয়ে পাচার হচ্ছে। আমাদের কাছ থেকে লেবু নিচ্ছে, আমরা মাছের মাথা নিলাম, ওদের মাছ ভাজা হচ্ছে। তো মাছের মাথা কি করবে, আমাদের বাঁধাকপি শুনেছে, মাছের মাথাটা ভেজে দিল, তো ভালোই হলো। বাঁধাকপির মধ্যে কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে। এখন হচ্ছে আমাদের পেঁয়াজ পাতা দিয়ে চিকেন কষা। এর মধ্যে অনেক কিছু পড়েছে, অনেক কিছু, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ পাতা, ধনে পাতা সমস্ত দিয়ে একদম কষা কষা চিকেন হচ্ছে না। আর রূপা কড়াইটা যা পুড়েছে না বন্ধুরা, কালকে একদম কড়াই মাছ থেকে একদম হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু চিকেন কষা একদম পুরোপুরি রেডি। কিছুক্ষণ আগে ধনেপাতা দেওয়া হয়েছে। আরেকটু কি শুকাবি রে? তো আরেকটু শুকালেই হয়ে যাবে। ডাল করা হয়েছে তো। আর এদিকে দেখো আমাদের কিন্তু বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন চিকেনটা হলেই, আর অর্পিতার ঘরে হচ্ছে ভাতটা হচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 11:20। মেয়েরা তো অর্পিতাদের ঘরেতেই আছে, যেহেতু এখানে ঠান্ডা, তো ওদের বাচ্চাদের রাখছি না, আর ফাঁকা ছাদ। তোরা ঘরে গিয়ে খেলা কর, ওরা ঘরে গিয়ে খেলা করছে। চিকেনটা নামিয়েই ভাত হয়ে গেছে, আমরা তারপর খাওয়া দাওয়া করবো। তারপর রাত 12টার সময় দেখা যাক কি করি, ঠিক আছে? আমাদের খাবার পার্সেল হচ্ছে, দেখো দেখো। এখন আমরা বাটি দিচ্ছি, আমাদের মটন কষা দেবে, তাই ওই যে এখান থেকে আমাদের লেনদেন হচ্ছে। ছুঁড়ে মার, ছুঁড়ে মার, ক্যাশ হতে পারবে না, ছোড় না তুই, দেখি। আরে পড়লে নিচে পড়বে, ছোড়। আচ্ছা ছাতা ছোড় ভালো করে, তুই ছোড় না, দেখি ভালো করে ছোড়, ছোড়। কি অবস্থা। আর এখানে হচ্ছে বাচ্চা কাচ্চা সব খাওয়া দাওয়া করছে। বাবা তুমি বসো, পিতা ছেলের ভাত দেখ, এই শাশুড়ি ভাত দেখ। তো এখন দেখো আমরা ডালের সাথে চিপস এনেছিলাম, তো এরা হচ্ছে নিয়ে নিয়েছে আমার হাজবেন্ডরা। এখন আবার চিপস আনতে গেছে, চিপস ছুঁড়ে মেরেছে। ওখান দিয়ে হলো না, এবার এখান দিয়ে দিতে এসছে। মাটন, মাটন রান্না ভালো হয়েছে তো? ঠিক আছে দেখবো। তোমার চিকেন নিয়ে যাও, চিকেন নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঝোল আলু, ঝোল আর আলু। মাটন কোথায়? কেমন হয়েছে রান্না? তোমার হাতে রান্না কি ওর মনটা ভালো? বাবা না খেয়ে নাও। তো এখানে সবাই খেতে বসেছে, বাচ্চাগুলো। ওদের খাওয়া হলে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তো আবার 4 জন একসাথে বসে পড়বো। বাবু তাকা, বাবু তাকে একটা ছবি তুলি, তাকাও সবাই। তো ফ্রেন্ডস আর হচ্ছে 4 মিনিট বাকি নতুন বছর পড়তে। এখানে বাচ্চাগুলো তো খাওয়া দাওয়া করছে, ভেবেছিলাম যে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, তারপর আমরা 1 নম্বরে যাবো, কিন্তু সেটা আর হলো না। ওরাই খাচ্ছে, আমরা খেতে খেতে 12টার পরেই খাবো। তো চলো আমরা কাউন্টিং শুরু করি, ঠিক আছে? 56, 4 মিনিট আর 56 হয়েছে। ওঠ না, কিচ্ছু হবে না, ওঠ। হয়েছে, হ্যাপি নিউ হয়েছে। 59 হয়েছে আমায়। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সোনা। বান্ধবীরা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর 2026, হিপ হিপ হুররে। তো আমরা হচ্ছে এখন 2025-এর রান্না করা ভাত 2026-এ খাচ্ছি।